আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। সো এই ভিডিওর ভিতরে আলোচনা করব রেসিং পিজনের যত্ন। যেহেতু বৃষ্টি হচ্ছিল, মাঝে মধ্যে গরমও পড়ছে, এই সময়টাতে কোন ধরনের যত্ন, কোন ধরনের ওষুধ দিচ্ছি আমি আমার লফটে, কোন ধরনের খাবার দিচ্ছি, সেটা আমি এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। সো দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার রেসিং পিজনের খাবার। রেসিং পিজন কিছু কিছু আছে আমার লফটে, যেগুলা তাদের পছন্দনীয় খাবারগুলা খাওয়ার পরে বাদ বাকি খাবার রেখে দেয়। সো এক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনারা অল্প করে খাবার দিবেন, অল্প করে খাবার দিবেন, ওইটুকু শেষ করবে, এরপরে আবার দিবেন। বিশেষ করে যেই সব কবুতরের বাচ্চা রয়েছে সেই সব কবুতরে দুইবার করে খাবারটা দিবেন, অল্প অল্প করে, তাহলে আর খাবার নষ্ট করবে না। এটা সবার লফটেই হয়, আমার লফটেও টুকটা কম বেশি হয়, যে পছন্দনীয় যেসব খাবার রয়েছে এর মধ্যে সেইগুলা বেছে বেছে খেয়ে আর বাদ বাকিগুলো রেখে দেয়। সো এটা আপনারা কন্টিনিউ করলে ইনশাআল্লাহ আর খাবার অপচয় হবে না, খাবার নষ্ট হবে না। আজকে আমি দিলাম ই সেলটা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ডিম বাচ্চা নিচ্ছেন কবুতর থেকে, যারা ভালো ব্রিড যারা পেতে চান, যাদের ডিম নষ্ট হচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে ডিমের মধ্যে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে কবুতরের। সো এইগুলা কিন্তু ই সেল যদি আপনারা খাওয়ান কন্টিনিউ, প্রতি মাসে হাইস্ট 5 দিন দিবেন, আর সর্বনিম্ন 3 দিন, 3 দিন যদি আপনারা দেন কবুতরকে ই সেলটা, তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। এই যে দেখতে পারতেছেন ই সেল, হ্যাঁ, এটার মূল্য আমার কাছ থেকে কত রাখছিল ভুলে গেছি, যাই হোক উপরে আছে, দামটা দেওয়া আছে ওইখানে। সো যে কথা বলছিলাম, যে আপনারা ই সেল খাওয়ান আপনাদের কবুতরকে, সেক্ষেত্রে ইনশাল্লাহ খুব ভালোভাবে কবুতর থেকে আপনারা ডিম বাচ্চা করতে পারবেন, জোড়ে জোড়ে বাচ্চা পাবেন ইনশাআল্লাহ। ভালো মানের খাবার দিতে হবে, 7-8 রকমের 10 রকমের যে খাবারটা রয়েছে সেইটা মিক্স করে কবুতরকে দিবেন। এটা তো আমরা সবাই জানি। আজকে লফট পরিষ্কার করলাম, অনেকদিন লফট পরিষ্কার করা হচ্ছিল না, ব্যস্ততার মধ্যে ছিলাম, যার কারণে লফট পরিষ্কার করতে পারিনি। আলহামদুলিল্লাহ আজকে লফট সম্পূর্ণ পরিষ্কার করলাম, ক্লিয়ার করলাম। এখন কিন্তু কবুতরের মধ্যে একটা চঞ্চলতা ফিরে আসছে। যখন আপনি নোংরা পরিবেশের মধ্যে ওদেরকে রাখবেন, কবুতর অসুস্থ হবে ভিউয়ার্স। এই যে পিঞ্জিরার উপরে যখন অতিরিক্ত ড্রপিং জমা হবে, তখন কিন্তু এই গ্যাসটা ওদের নাকে প্রবেশ করবে, ঠান্ডা লাগবে, আস্তে আস্তে কবুতর অসুস্থ হবে, মারা যাবে। এজন্য সপ্তাহে 2 বার কি 3 বার এভাবে করে আপনারা লফট পরিষ্কার করবেন, সেক্ষেত্রে আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের কাছে মাক্সি আছে, আমাদের কাছে সবজি আছে, আমাদের কাছে গ্রিজেল আছে।